বিশ্বজুড়ে সংঘাত বন্ধে জাতিসংঘ ব্যর্থ হওয়ায় নিজেই একটা সংস্থা খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অব পিস নামের এই সংস্থার প্রাথমিক কাজ হবে গাজা যুদ্ধ বন্ধ ও পুনর্গঠন করা। সংস্থাটির প্রথম বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সব ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি ওয়াশিংটনে হবে বোর্ড অব পিসের প্রথম বৈঠক, যেখানে অংশ নেবে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা, যার দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। কেননা এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কূটনীতি ছাপিয়ে অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বললেও সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে জাতিসংঘের বিকল্প হিসেবে এই সংস্থা গড়ে তুলেছেন ট্রাম্প, যে কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদের একটা বড় অংশই এতে যোগ দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন এই বোর্ডের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে মধ্যপ্রাচ্যের। সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, মিশর, সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কাতার ও কুয়েত এ বোর্ডের সদস্য হয়েছে। তাদের ভাষ্য, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের পক্ষে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যার কারণে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে। শুরুতে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তির কারণে ইসরায়েলের অসন্তোষ থাকলেও পরে এতে যোগ দিতে রাজি হয়েছেন নেতানিয়াহু। এছাড়া মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানার মুখে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, বৈঠকে অংশ নিতে ৫০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস, যেখানে আগ্রহ দেখিয়েছে ৩৫টি দেশ। এর মধ্যে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ২৬টি দেশ এ বোর্ডে অংশ নেবেন। বোর্ড অব পিসের প্রথম বৈঠকে গুরুত্ব পাবে গাজা পুনর্গঠন পরিকল্পনা। জাতিসংঘের হিসাবে ইসরায়েলে ব্যাপক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে প্রায় $৭০ বিলিয়ন লাগলেও বৈঠকে $৫ বিলিয়ন দেওয়ার ঘোষণা আসতে পারে। এর বাইরে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নামে একটি বাহিনী গঠন নিয়ে আলোচনা হবে, যারা গাজায় আইন শৃঙ্খলা রক্ষা করবে, যা ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনাতেও ছিল। পরবর্তীতে হামাসকে নিরস্ত্রীকরণ সহ একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনাও রয়েছে ট্রাম্প প্রশাসনের।